ছোট্ট করে শুনবো আক্কাস খানের অনুভূতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতেই স্টার চার্টার্ড ছেলে নায়ক রয়্যাটকে আমাকে মনোনীত করে এই মঞ্চে আসার সুযোগ করে দেয়, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আসলে সফলতা কতটা কঠিন একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি জানে এবং তার পরিবার জানে। আমি একজন দরিদ্র পরিবারের সন্তান ছিলাম। আমার বাবা ছিল একজন কৃষক। তো কৃষির প্রতি আমার ভালোবাসা ছিল আগে থেকেই। তো আমি বিভিন্ন সময় শাইখ সিরাজ স্যারের হৃদয়ে বাংলাদেশ এই অনুষ্ঠানটা আমি দেখতাম, দেখে আমার প্রতি কৃষির ভালোবাসা আর একটু জন্মায়। কিন্তু জন্মানোর পরেও আমি এটাকে কাজে লাগাইতে পারি না। আমি একটু জমির জন্য, যাদের জমি আছে আমাদের এলাকায়, তাদের কাছে গিয়েছি, কেউ আমার কথা বিশ্বাস করতে পারে না। আমাকে একটু জমি দেয় নাই চাষ করার জন্য। তো তখন মনে হলো জীবন মনে থমকে যাবে এখান থেকে। তো তার পরবর্তীতেই আমি প্রতিবন্ধী ভাতার টাকা পাই এককালে। সেই টাকা দিয়েই আমি একটা জমি লিজ নিই। যখন জমির লিজ হয় ৫,০০০ টাকা বিঘা, আমাকে ৮,০০০ টাকা বিঘা দিয়ে নিতে হয়। তো তখন আমি তাদেরকে বোঝানোর জন্যই যে ধান পাট এই ধরনের মানে সাধারণ যে ফসলগুলো সবার ভিতরে আছে সেটাকে বাদ দিয়ে তাদের দেখানোর জন্য আমি হাইগুলো ক্রপ ফসলগুলো চাষ করার জন্য আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাই। তো আমার ওই ছুটে যাওয়ার পিছনে বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানে যেয়ে আমি এই চিয়া সিড নামে এটার বীজটা আমি সংগ্রহ করতে পারি। তো সেখান থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি হাইগুলো ক্রপ যে ফসলগুলো আছে সেটা করব। এবং যখন করোনাকালীন সময় আমি প্রায় ১৫০ বিঘাতে কয়েকজন কৃষক মিলে কালোজিরা করেছিলাম। তো এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা আমাদের মতো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটা বড় অনুপ্রেরণা হবে এবং তাদের আগামী পথ দেখার একটা বড় একটা ভূমিকা পালন করবে। তো আমি আবারও ছেলে নাইকে এই ধরনের আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। এবং একটা সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যদি সমাজের অর্থনৈতিক কাজে আসে, শুধু সে একা আগাবে না, দেশ আগাবে, জাতি আগাবে এবং অন্য দেশের মানুষকে আমরা দেখিয়ে দিতে পারি যে আমরা বাংলাদেশের মানুষ কেউ বসে থাকি না। আর যারা হাত পা ভালো হয়ে বসে আছে তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা আমাদের দেখে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে কাজ করেন। আর এই কাজ করলেই আমাদের সোনার বাংলার মানুষের খাদ্য নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। তো আমি এখানে নিরাপদ খাদ্য উৎপাদন করে যাচ্ছি। এ বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আক্কাস খান।